হঠাৎ করে যে খবরটি ছড়িয়ে পড়েছে সেটাকে এখন আর শুধু একটি ড্রোন হারানোর ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ যদি সত্যি ইরান সীমান্তের কাছে একটি মার্কিন MQ-9 রেপার নিখোঁজ হয়ে থাকে, তাহলে প্রশ্ন শুধু একটি উড়োজাহাজের নয়, প্রশ্ন এখন আকাশ সীমা, নজরদারি, সামরিক বার্তা আর আঞ্চলিক শক্তির ভারসাম্যের। কিন্তু আসল আলোচনা শুরু হচ্ছে এখানেই। ড্রোনটি কি সত্যিই ভূপাতিত হয়েছে? আন্তর্জাতিক ও আঞ্চলিক কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে ইরানের নিকটবর্তী এলাকায় অপারেশন চলাকালীন একটি MQ-9 রেপারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু বর্ণনায় আরো বলা হচ্ছে ইরানের রাডার সেটি শনাক্ত করার পর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই মুহূর্তে সব তথ্য সমানভাবে যাচাই করা হয়নি, অর্থাৎ ঘটনাটি গুরুতর, কিন্তু এর প্রতিটি বিবরণ এখনো নিশ্চিত নয়। আর এই অনিশ্চয়তাই খবরটাকে আরো বড় করে তুলছে। কারণ MQ-9 রেপার কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা ঘন্টার পর ঘন্টা আকাশ থেকে নজরদারি করতে পারে, টার্গেট ট্র্যাক করতে পারে, সেন্সর ডেটা পাঠাতে পারে এবং প্রয়োজন হলে স্ট্রাইক মিশনেও ব্যবহার হতে পারে। এক কথায় এটি শুধু চোখ নয়, অনেক সময় চোখ এবং আঘাত দুই ভূমিকাই পালন করে। ফলে এমন একটি ড্রোনের নিখোঁজ হয়ে যাওয়া মানে শুধু আর্থিক ক্ষতি নয়, অপারেশনাল বার্তাও খুব বড়। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। অনেকেই MQ-9 কে এমন ভাবে তুলে ধরেন যেন এটি প্রায় অদৃশ্য একটি প্ল্যাটফর্ম। বাস্তবতা একটু ভিন্ন। MQ-9 আধুনিক দীর্ঘ সময় আকাশে থাকতে সক্ষম এবং বিভিন্ন সেন্সরের সমৃদ্ধ, কিন্তু এটি স্টেলথ ড্রোন নয়, অর্থাৎ উন্নত রাডার, নেটওয়ার্ক, এয়ার ডিফেন্স এবং ইলেকট্রনিক ট্র্যাকিং এর সামনে এটি পুরোপুরি অদৃশ্য থাকে। এমন ধারণা ঠিক নয়। তাই যদি সত্যি ইরানের কাছে এটি অপারেশন চালিয়ে থাকে, তাহলে ঝুঁকি শূন্য ছিল না। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভৌগোলিক অবস্থান। যদি ঘটনাস্থল সত্যিই ইরানের দক্ষিণ পূর্ব উপকূল, বিশেষ করে চাবাহারের কাছাকাছি হয়ে থাকে, তাহলে এর কৌশলগত গুরুত্ব অনেক বড়। কারণ চাবাহার শুধু একটি বন্দর নয়, এটি আরব সাগর, ওমান সাগর এবং আঞ্চলিক নৌ চলাচলের একটি সংবেদনশীল পয়েন্ট। এই অঞ্চলে যে কোনো নজরদারি মানেই শুধু একটি দেশের ঘাঁটি দেখা নয়, এখানে বাণিজ্য পথ, নৌ মোতায়েন, সামরিক সিগন্যাল, এমনকি ভবিষ্যৎ মোতায়েনের ইঙ্গিতও জড়িয়ে থাকে। ফলে এই আকাশে একটি মার্কিন ড্রোনের উপস্থিতি স্বাভাবিকভাবেই অত্যন্ত স্পর্শকাতর। এখন প্রশ্ন হচ্ছে ড্রোনটি কিভাবে অদৃশ্য হতে পারে? সম্ভাব্য কয়েকটি ব্যাখ্যা আছে। প্রথমত, এটি সত্যিই কোনো প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তু হতে পারে। দ্বিতীয়ত, স্যাটেলাইট ডেটা লিঙ্ক বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল লিঙ্ক বিচ্ছিন্ন হতে পারে। তৃতীয়ত, ইলেকট্রনিক জ্যামিং এবং স্পুফিয়ারের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। চতুর্থত, প্রযুক্তিগত ত্রুটি, নেভিগেশন সমস্যা অথবা জরুরি ব্যর্থতার কারণেও ড্রোন হারিয়ে যেতে পারে। অর্থাৎ নিখোঁজ শব্দটি নিজেই বহু সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। কিন্তু কোন দরজাটাই আসল সেটাই এখন পরিষ্কার নয়। যদি কেউ দাবি করে থাকে যে এটি ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপতিত করা হয়েছে, তাহলে সেটি অবশ্যই বড় খবর। কিন্তু বড় খবর মানেই নিশ্চিত খবর নয়। এমন ঘটনায় সাধারণত তিন ধরনের প্রমাণ সামনে আসে: সরকারি স্বীকারোক্তি, ধ্বংসাবশেষ বা ছবি ভিত্তিক প্রমাণ এবং স্যাটেলাইট বা স্বাধীন পর্যবেক্ষকের বিশ্লেষণ। এই তিনটির মধ্যে অন্তত একাধিক স্তর মিলে গেলে ঘটনাটি শক্ত অবস্থানে যায়। এখনো যদি সেই প্রমাণ পূর্ণ মাত্রায় সামনে না আসে, তাহলে জোরালো দাবি থাকলেও সতর্ক থাকা জরুরি। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। সেই প্রশ্নটি হলো, ইরান কি সত্যি এমন এক অবস্থানে চলে গেছে যেখানে তারা নিয়মিতভাবে মার্কিন নজরদারি প্ল্যাটফর্মকে চ্যালেঞ্জ দিতে পারে? এই প্রশ্ন নতুন নয়। 2019 সালে ইরান একটি মার্কিন RQ-4 গ্লোবাল হক ড্রোন ভূপতিত করার দাবি করেছিলেন এবং সেটি বড় আন্তর্জাতিক সংকট তৈরি করেছিল। এই পুরো ঘটনায় শুধু একটি ড্রোনের প্রযুক্তি নয়, আঞ্চলিক শক্তির মানচিত্র গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা একাধিক স্তরে চলছে। ইসরায়েল গাজা যুদ্ধের প্রভাব, লোহিত সাগর ও উপসাগরীয় নৌ নিরাপত্তা, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতা আর যুক্তরাষ্ট্রের নৌ ও আকাশ নজরদারি। এই পরিবেশে একটি MQ-9 এর হারিয়ে যাওয়া মানে শুধু টেকনিক্যাল সমস্যা নয়, এটি হতে পারে একটি রাজনৈতিক বার্তা। বার্তাটি খুব সরল: আপনারা আমাদের আকাশের খুব কাছে আছেন আর আমরা সেটা দেখছি। এখন প্রশ্ন, এই বার্তা কি কেবল প্রতিরোধমূলক নাকি আরো বড় সংঘাতের ভূমিকা? রাজনৈতিকভাবে এর প্রভাব অনেক গভীর হতে পারে। যদি ওয়াশিংটন প্রকাশ্যে স্বীকার করে যে তাদের একটি রেপার ইরানের কাছাকাছি হারিয়েছে, তাহলে সেটি দেশীয় রাজনীতি থেকে শুরু করে মিত্র দেশগুলোর নিরাপত্তা আলোচনায়ও চাপ তৈরি করবে। সামরিক দিক থেকেও বিষয়টি ছোট নয়। MQ-9 রেপার এর সবচেয়ে বড় শক্তি হলো স্থায়িত্ব। দীর্ঘ সময় আকাশ থেকে তথ্য সংগ্রহ করা। এই ধরনের প্ল্যাটফর্ম হারালে শুধু একটি যন্ত্র হারায় না, একটি গোটা নজরদারি চক্র সাময়িকভাবে দুর্বল হয়ে যেতে পারে। বিশেষ করে যদি সেটি এমন এলাকায় অপারেট করছিল যেখানে নৌ চলাচল,
ক্ষেপণাস্ত্র মোতায়েন বা আঞ্চলিক প্রক্সি কার্যকলাপ পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। একটি প্ল্যাটফর্ম কমে যাওয়া মানে হয়তো বিকল্প প্ল্যাটফর্ম পাঠাতে হবে, বেশি ঝুঁকি নিতে হবে, অথবা নজরদারির ধরন বদলাতে হবে। কিন্তু এখানেই শেষ নয়। আন্তর্জাতিক প্রক্রিয়ার ক্ষেত্রেও একটি অদ্ভুত সমীকরণ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র সাধারণত এমন বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন ছাড়া দ্রুত মন্তব্য করতে চায় না, কারণ ভুল বার্তা দিলে প্রতিপক্ষ সেটি ব্যবহার করবে। অন্যদিকে ইরান যদি মনে করে তাদের প্রতিরক্ষা সক্ষমতার ইমেজ বাড়ছে, তাহলে তারা ঘটনাটিকে সার্বভৌমত্ব রক্ষার উদাহরণ হিসেবে তুলে ধরতে পারে। রাশিয়া ও চীনও এমন ঘটনা মনোযোগ দিয়ে দেখে, কারণ এতে বোঝা যায় মার্কিন প্ল্যাটফর্মের বিরুদ্ধে কোন ধরনের ডিটেকশন বা ডিনায়াল কৌশল কার্যকর হতে পারে। আর উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এই ঘটনার দিকে তাকিয়ে থাকে আরেকটি কারণে, তাদের নিরাপত্তা ছাতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিনা। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও কম গুরুত্বপূর্ণ নয়। সোশ্যাল মিডিয়ায় এমন ঘটনা ঘটলেই দুটি জিনিস একসাথে দেখা যায়: অত্যাধিক আত্মবিশ্বাসী দাবি এবং খুব কম যাচাইকৃত প্রমাণ। কেউ বলছে ড্রোন ধ্বংস হয়েছে, কেউ বলছে শুধু সিগন্যাল হারিয়েছে, কেউ বলছে ইলেকট্রনিকভাবে নামিয়ে আনা হয়েছে। কিন্তু বাস্তব বিশ্লেষণে সবচেয়ে জরুরি হলো শব্দের সঙ্গে প্রমাণ মিলছে কিনা। আপনি খেয়াল করলে দেখবেন আধুনিক তথ্যযুদ্ধে কি ঘটেছে চেয়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় কে আগে বিশ্বাসযোগ্য বয়ান দাঁড় করাতে পেরেছে। আপনার কি মনে হয় এই ঘটনাতেও ঠিক সেটাই হচ্ছে? আরেকটি বিষয় পরিষ্কার রাখা দরকার, কিছু রিপোর্টে যেসব টেকনিক্যাল বর্ণনা দেওয়া হচ্ছে সেগুলোর সবই নির্ভুল নাও হতে পারে। উদাহরণ হিসেবে কোনো প্ল্যাটফর্ম কতটা রাডারে ধরা পড়বে, কোন যুদ্ধবিমান কত উচ্চতায় পৌঁছাতে পারে, বা কোন সিস্টেম কিভাবে প্রতিক্রিয়া জানায়, এসব বিষয়ে সোশ্যাল মিডিয়া ভিত্তিক বিবরণ প্রায়ই বাড়াবাড়ি বা ভুলে ভরা থাকে। তাই একজন দায়িত্বশীল বিশ্লেষকের কাজ হলো উত্তেজনা নয়, স্তরভিত্তিক যাচাই করা। আর এখন পর্যন্ত যে চিত্রটি দেখা যাচ্ছে তা হলো ঘটনা গুরুতর, কিন্তু নিশ্চিত সিদ্ধান্তের জন্য আরো প্রমাণ প্রয়োজন। সব মিলিয়ে এই মুহূর্তে সবচেয়ে সৎ মূল্যায়ন হচ্ছে এটি একটি সম্ভাব্য বড় সামরিক ঘটনা, কিন্তু এখনো তথ্যের যুদ্ধের ভেতরে আটকে আছে। যদি সত্যি MQ-9 রেপার ইরানের কাছাকাছি হারিয়ে গিয়ে থাকে, তাহলে এটি মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন অপারেশনের ঝুঁকি নতুন করে সামনে এনে দিয়েছে। আর যদি এটি সরাসরি ভূপাতিত হয়ে থাকে, তাহলে সেটি শুধু একদিনের খবর নয়, সেটি হবে একাধিক রাজধানীতে নতুন হিসাব নিকাশের শুরু। কারণ এই অঞ্চলে অনেক সময় একটি ড্রোনের ভাগ্যই বলে দেয় আকাশে কার আত্মবিশ্বাস বাড়ছে আর কার হিসাব বদলাচ্ছে। এখন পুরো বিশ্বের নজর আসলে সেদিকেই। আমরা কি আরেকটি বড় মার্কিন ইরান সামরিক উত্তেজনার সামনে দাঁড়িয়ে আছি, নাকি এটি একটি সীমিত কিন্তু প্রতীকী ঘটনা যেটাকে দুই পক্ষই নিজেদের মতো ব্যবহার করবে? পরবর্তী কয়েকদিন যে তথ্যগুলো সামনে আসবে সেগুলোই ঠিক করবে এই ঘটনাকে আমরা সাময়িক গোলমাল বলবো নাকি শক্তির নতুন সংকেত বলবো। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতে ড্রোনটি কি সত্যিই ভূপাতিত হয়েছে, নাকি এটি এখনো অসম্পূর্ণ তথ্যের উপর দাঁড়ানো একটি বড় দাবি? কমেন্টে জানাতে পারেন।